দোয়া কবুল হওয়ার তিনটে লক্ষণ প্রকাশ পায়। আসসালামু আলাইকুম, হে প্রিয় দর্শকগণ। আপনি যখন দোয়া করতে করতে বিরক্ত হয়ে যান, তখন আপনি ভাবেন আল্লাহ আপনার দোয়া কবে কবুল করবে আর কেন বা কবুল করছে না। তাই তো আল্লাহ বলে, আমি আমার বান্দার খুব নিকটে থাকি, তাই কখনো চিন্তা করবেন না। যখন কোনো পরীক্ষা আসে আপনার জন্য, তখন আল্লাহর পক্ষ থেকে সমাধানও আসে অবশ্যই। তাই চিন্তা করবেন না। খারাপ সময় আসলে মনে করবেন ভালো সময়ও আসবে খুব তাড়াতাড়ি। যখন বিপদে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তখন আল্লাহও আপনার জন্য ভালোটা ভেবে রাখেন। যখন দেখবেন দোয়া করতে করতে আপনার মুখে সেই দোয়া তাসবিহ হয়ে যায়, মনে করবেন দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আপনি জানেন আপনার কথাগুলো এই জন্য থাম পরের কথাগুলো আপনি নিজে লিখুন, কারণ আপনি যেভাবে চলবেন আপনার ভাগ্যের চাকাও সেভাবে ঘুরবে। সুতরাং আপনি যেভাবে দোয়া করবেন আপনার ভাগ্য সেভাবে লেখা হবে। চোখের পানি ছেড়ে রবের কাছে চেয়ে তো দেখুন, ভাগ্য তো রবই চাইলে বদলাতে পারে। অন্তর থেকে আল্লাহর অনুভব করে রাখুন, আল্লাহ তাকেই ডেকে নেন যিনি তার প্রিয় বান্দা। শুনুন, আপনি আল্লাহর সেই প্রিয় বান্দা। যখন এত বিশ্বাস এবং খাস করে চাওয়া হয়েছে, তাহলে কষ্ট কিসের? এই কথাটা ভেবে শান্তি দেয় যে আল্লাহ আপনাকে কাঁদতে দেখছেন। যখন মন আপনার থেমে যায়, তখন আসমান থেকে কবুলের দরজা আপনার জন্য খুলে খুলে যায়। শুনুন, যখন আপনি অপেক্ষা করতে করতে ভেঙে পড়বেন, তাহলে রবের জিকির করুন। এতে আপনি অন্তর থেকে অনেক শান্তি পাবেন, যার ফলে আপনি কখনো ভেঙে পড়বেন না। জানেন, যে মানুষ অন্তর থেকে রবের কাছে দোয়া করে, সে রবের সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। রবের কাছে চাওয়া দোয়া সে সময়ে সবার উপরে থাকে। যদি আপনি কোনো কিছু হারান, তবে তা নিয়ে অযথা চিন্তা করবেন না, কারণ আল্লাহ তার থেকে ভালো কিছু আপনার জন্য রেখে দিয়েছেন। মনে করেন আপনি একটা সোনার গহনা হারিয়েছেন, হয়তো তার বদলে আপনাকে একটি দোকান উপহার দিল। আপনার দোয়া কবুলের আর একটি নিশানা হলো আপনি সবর করে দোয়া করে যাচ্ছেন রবের কাছে, যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং অবশ্যই কবুল করবেন। যদি আপনার মন বারবার আল্লাহর কাছে চায়, হতে পারে সেটা হয়তো আপনার ভাগ্যেরই একটা অংশ। আপনি দোয়া করতে থাকুন, কারণ আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন না। জানেন, আল্লাহ চাই তার বান্দারা যেন তার কাছে বেশি বেশি দোয়া করে। আপনার কখনোই দোয়া করা বন্ধ করে দেবেন না। যদি প্রতিদিন তাহাজ্জুদে আপনার মন একটি দোয়া চায়, তবে মনে করবেন এটিও একটি দোয়া কবুলের ইশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ এবং আল্লাহর মাঝে এমন একটি দরজা আছে যা মানুষ একাই আমল দ্বারা হাসিল করতে পারে, আর সেটি হলো বিপদ। তিনি আপনাকে বিপদ থেকে পার করে উত্তম পুরস্কার দিবেন। দোয়ার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েন যেন দোয়া আপনার আস্তানা। শুনুন, দোয়ার আপনার ভাগ্য বদলাতে পারে, তাই সবর